আমার পার্শ্ববর্তী দেশ আগে নাম ছিল বন্ধু দেশ, এখন হয়েছে শত্রু দেশ। নামটা যেন কি? আমার পার্শ্ববর্তী দেশ থেকে এই দেশের মধ্যে কতই না ব্যবসা বাণিজ্য করছে, কান্দের উপরে ভর করে জুলুম করছে। এদেশের চিনি কলগুলো বন্ধ করে দিয়ে ইন্ডিয়ার চিনি দিয়ে আমার দেশের মানুষের উপর আপনার চিনির দাম বাড়ায় বাড়ায় বিক্রি করছে। কথা কোন ঠিক? এদেশে 5টা চিনির কল যদি চালু হয়ে যায়, আমার দেশের আর চিনির চাহিদা থাকবে না, সব চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও সেই আখের চাষ হবে, আবারও সেই এই মানুষেরা, আমার দেশের মানুষেরা চিনির চাহিদা পূরণ করবে। ঠিক কিনা কোন? ওরা এখানে থেকে থেকে বাংলাদেশি মানুষদেরকে নিয়ে জল্পনা কল্পনা করে ওদেরকে চিকিৎসা দেওয়া হবে না। আমরা বলি মাগনা চিকিৎসা নিতে তোদের দেশে যাই নাই। কথা কন না কেন? আজ কলকাতাওয়ালারা হোটেল ব্যবসা বন্ধ হয়ে গেছে, ওদের হোটেলে খাবার বন্ধ হয়ে গেছে। দাদারা আজকে বলতেছে বাঙালি দাদারা যদি না আসে তাহলে আমরা মারা যাবো, সুইসাইড করবো। বুঝছেন তো? সুইসাইড করবে। কারণ বাংলাদেশের মানুষেরা গেছে বলেই তোমাদের মার্কেটের কাপড় বিক্রি হয়েছে। এরপরে দেখেন বলল যে পেঁয়াজ দিব না। কি দিবে না? পেঁয়াজ দেব না। আমরা বলি দিলে দে, না দিলে নাই, আমাদের আরো ব্যবস্থা আছে। ঠিক না কর? পেঁয়াজ তো আর রাস্তার মধ্যে টাটকা থাকে না, গাড়ি ভর্তি পেঁয়াজ, এগুলো পচতে শুরু করছে। আলো দেব না, হ্যাঁ দিও না। এক রিপাবলিক বাংলা সাংবাদিক অকা, নাম কি? কি রঞ্জন, একবার এইদিকে লাভ দে আর একবার ওদিকে যাই বলে কি বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ শেষ হয়ে যাবে। চিটাগাং আমাদের চট্টগ্রামটা হয়ে গেলে আমরা অনেকটা এই হয়ে যাব, সেই হয়ে যাবে। এবার আগরতলা দিয়ে জাগছে, আগরতলা দিয়ে হোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা জাগছে টেরা নিয়ে। টেরা বুঝেন তো? আপনাদের এলাকায় কি বলে এটা? অলঙ্গা বালাম, হ্যাঁ আসেনি জাগছে। জাগার পরে লাখো লাখো জনতার ঢলের দিকে যখন যাবে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে তারপরে মিছিলে বলতে লাগলো আইও বাউন্ড বাইরে। কথা বুঝছেন না নি? এক ব্রাহ্মণবাড়িয়ার মানুষই দেখায় দিছে আহ। সুতরাং ভাইয়ের আমার, আমরা কোনো সংঘাত চাই না। কি চাই না? কথা কন নাকি? কি চাই না? আমরা চাই দেশের মানুষের মধ্যে ইসলাম কায়েম হোক, মানুষ ইসলাম বুঝো, দিন বুঝো, ইসলামের উপর মানুষ থাকো। কথা কোন ঠিক কিনা? আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ।